আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, সময় থাকছে 1 ঘন্টা। এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো। এখানে প্রশ্নের মানে 1 করে 1 × 5 = 5। কয়ের দাগে মেরুদণ্ডী প্রাণীটি হলো কাঁকড়া, টিকটিকি, চিংড়ি না শামুক। তো এগুলোর মধ্যে কোনটা মেরুদণ্ডী প্রাণী? টিকটিকি, এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। কয়ের দাগে হচ্ছে খোলস ছাড়া প্রাণীটি হলো সাপ, কুকুর, মশা না মাছ। তো এখানে খোলসকে ছাড়ে, খোলস ছাড়ে হচ্ছে সাপ। কয়ের দাগে সুন্দরবনের পশ্চিমবঙ্গের দিকটায় দ্বীপ আছে 100টি, 135টি, 235টি, 104টি। সঠিক উত্তর হবে 135টি দ্বীপ আছে। ঘয়ের দাগে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু, উচ্চতা 4580 মিটার, 3630 মিটার, 6780 মিটার, 8848 মিটার। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3630 মিটার। উঙ্গর দাগে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বিদ্যালয় আছে হলদিয়া, বারুইপুর, বোলপুর না কাটোয়া। তো বোলপুরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বিদ্যালয়। দুয়ের দাগে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। ক্রস দিয়ে চিহ্নিত করতে হবে। প্রশ্নের মান 1 × 2 = 2। প্রশ্নের মান অর্থাৎ এখানে 1 নম্বর করে দেওয়া আছে। কয়ের দাগে কৃষ্ণনগরের মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত, এটা হবে ঠিক। কয়ের দাগে কুলিক পাখিরালয়ের অবস্থান জলপাইগুড়িতে, এটা আমাদের ভুল হবে, তো আমরা এখানে ক্রস চিহ্ন দিলাম। 3 নম্বর দিকে বাম ও ডান দিকের স্তম্ভ মেলাতে হবে। 1 × 4 = 4। বাম দিকে দেওয়া আছে জিওল মাছ, দক্ষিণবঙ্গের পশ্চিম সীমার দার্জিলিং হারভেস্টার, আর ডান দিকে দেওয়া হচ্ছে চা, ধান কাটা ও ঝাড়ার খুব আধুনিক যন্ত্র। এরপর রয়েছে কি কাঁকুড়ে মাটির লাল মাটির অঞ্চল, আর হচ্ছে মাগুর। তো দেখো এখানে প্রথম রয়েছে জিওল মাছ, তো মাগুর হচ্ছে একটা জিওল মাছ, তো কয়েকটা কী হবে? অপশন 4-এর সঙ্গে মিলবে। এরপর দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা, এটা হচ্ছে কাঁকুড়ের লাল মাটির অঞ্চল, অপশন 3-এর সঙ্গে মিলবে। দার্জিলিং হচ্ছে দার্জিলিংয়ের চা ভালো হয়, তো অপশন 1-এর সঙ্গে মিলবে এটা। আর হারভেস্টার কি? ধান কাটা ও ঝাড়ার খুব আধুনিক যে যন্ত্র, সেটাকে বলা হয় হারভেস্টার। 4 নম্বর থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 2 = 2। কয়ের দাগে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ। তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিল ড্যাশ। তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপর 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। 1 × 5 = 5। কয়ের দাগে গান্ধী বুড়ি বলে কাকে সম্বোধন করা হতো? তো মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলে সম্বোধন করা হতো। শিশু দিবস কাকে স্মরণ করে পালন করা হয়? উত্তর লিখবে জওহরলাল নেহরুকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, জওহরলাল নেহরুর স্মরণ করে আর কি। এরপর হচ্ছে গয়ের দাগে আমাদের দেশের একজন বিজ্ঞানীর নাম লেখো। তো আচার্য জগদীশচন্দ্র বসু আমরা লিখলাম। ঠিক আছে, পরের প্রশ্ন ঘয়ের দাগে একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো। তো সুন্দরী, গরান এগুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছ। আকর্ষ হয় এমন একটি গাছের নাম লেখো। আকর্ষ হয় কাদের? লাউ, কুমড়ো এগুলোর আকর্ষ হয়। কয়ের দাগে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 6 2 12 নম্বর। কয়ের দাগে হচ্ছে পর্বতের মাথায় বরফ জমে কেন? তো আমাদের এই সমতলের মাটি থেকে আমরা যতই উপরে উঠব তাপমাত্রা ততই কম হতে থাকে। পুকুর, নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে বাতাস যেহেতু ঠান্ডা, তাই বাষ্প জমে জলীয় বাষ্পে পরিণত হয়। পর্বতগুলির উচ্চতা বেশি, তাই সেখানে জলীয় বাষ্প জমে। তুষারপাত হতে দেখা যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে। এরপর জীববৈচিত্র্য কী? তো জীববৈচিত্র্য মানে হলো পৃথিবীতে থাকা বিভিন্ন ধরনের জীব, যেমন গাছপালা, প্রাণী, অণুজীব বলতে যেমন ব্যাকটেরিয়া, এইগুলোকে বলা হয় জীববৈচিত্র্য, এবং তাদের মধ্যেকার যে সম্পর্ক সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। গয়ের দিকে শকুনরা হারিয়ে যাচ্ছে কেন? শকুন আগে মরা প্রাণীর মাংস খেয়ে পরিবেশ পরিষ্কার রাখত। এখন গরুদের ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়, ফলে গরুর মাংসে বিষ থাকে। ওই বিষযুক্ত মাংস খাওয়ার ফলে শকুনদের মৃত্যু হচ্ছে, ফলে শকুনরা হারিয়ে যাচ্ছে। এরপর ঘয়ের দাগে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? তো বিভিন্ন কারণে মানুষ নদীর তীরে বা নদী উপত্যকাকে বসবাসের আদর্শ স্থান বলে মনে করেছিল, তাই এখানে বসবাস শুরু করেন। ক্রমশ নদী তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে সভ্যতা, একেই বলে নদীমাতৃক সভ্যতা। যেমন হচ্ছে সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠা হরপ্পা সভ্যতা। উঙ্গর দাগে অর্থকরী পোকা কাদের বলা হয়? উদাহরণ দেয়।
তো অর্থকরী পোকা বলতে সেই সব পোকামাকড়কে বোঝায় যাদের থেকে মূল্যবান দ্রব্য পাওয়া যায় এবং যা অর্থনৈতিকভাবে লাভজনক। যেমন রেশম পোকা থেকে রেশম সুতো পাওয়া যায়, মৌমাছি পালন করে মধু ও মোম পাওয়া যায়। তো এই মৌমাছি, রেশম পোকা এগুলো হচ্ছে অর্থকরী পোকা। এরপর চয়ের দিকে বলা হচ্ছে টিকা লেখো মাতঙ্গিনী হাজরা সম্পর্কে। তো আমরা লিখছি, বাংলা তথা ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে যে সমস্ত নারী যোগদান করেছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা 1870 খ্রিস্টাব্দে মেদিনীপুরের হোগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যখন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নেন তখন তার বয়স ছিল 62 বছর। তিনি সরকার বিরোধী ধ্বনি দেওয়ার কারণে কিছুদিন বহরমপুর জেলে বন্দী থাকেন। 72 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরাকে পুলিশ পরপর 3টি গুলি চালিয়ে হত্যা করেন। তো এইভাবে আমরা খুব সংক্ষেপে লিখলাম মাতঙ্গিনী হাজরা সম্পর্কে। ওকে, তো আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ, আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হলো। এই প্রশ্নোত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের পরীক্ষার জন্য, সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এর আগে আরও 3টি সেট তোমাদের দেওয়া হয়েছে, টোটাল 4টি সেট কিন্তু দেওয়া হলো এবং সমস্ত সেটের কিন্তু উত্তর করে দেওয়া হয়েছে। তো প্রতিটা সেট তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। আর যদি এর পিডিএফগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করতে পারবে। আর যদি আমাদের চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।